কোন চারটি দল তারা কোয়ালিফাই করছে সেটাই আজকে আপনাদেরকে জানাব। ইতিমধ্যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিপিএলের যে পয়েন্ট টেবিলটা যদি আগে বলি আপনাদেরকে, রাজশাহী ওয়ারিয়র্স তারা 9 ম্যাচ খেলছে, 9 ম্যাচে তারা 7 জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 14। 2 নম্বরে আছে চট্টগ্রাম রয়্যালস, তারা 8 ম্যাচ খেলছে, 8 ম্যাচে 6 ম্যাচে জয় পেয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 12। 3 নম্বরে আছে সিলেট টাইটান্স, তারা 10 ম্যাচ খেলে 5টাতে জয় নিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 10। 4 নম্বরে হচ্ছে রংপুর রাইডার্স, তারা 8 ম্যাচ খেলছে, 4 ম্যাচ জয় নিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 8। 5 নম্বরে আছে ঢাকা ক্যাপিটালস, তারা 8টি ম্যাচ খেলছে, 8টি ম্যাচের থেকে তারা মাত্র 2টি ম্যাচ জয় পেয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 4। এবং সর্বশেষ হচ্ছে নোয়াখালী, তারা প্রায় 9টি ম্যাচ খেলছে, তারা 2টি ম্যাচে জয় পেয়েছে, তাদেরও পয়েন্ট 4। এখন নোয়াখালী যদি শেষ ম্যাচে তারা জয়ও নেয় তারপরও তাদের পয়েন্ট হবে 6, তাই নোয়াখালী এই গ্রুপ থেকে একেবারে বাদ বলতে পারেন। এবার আসেন ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসও চান্স নাই, আবার আছে, যদিও পরপর তাদের 2টি ম্যাচেই তারা জয় পায়, সেক্ষেত্রে তারা কিন্তু কোয়ালিফাই করার একটি চান্স আছে। যেমন তাদের পরের 2টি ম্যাচ, একটি ম্যাচ হচ্ছে রংপুরের সাথে, একটি ম্যাচ হচ্ছে চিটাংয়ের সাথে, 2টি ম্যাচ জয় পেলে তাদের পয়েন্টও 8 হয়ে যাবে এবং রংপুরের পয়েন্টও কিন্তু 8। আমি যদি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই গ্রুপের, আপনারা জানেন যে প্লে অফের ম্যাচগুলো যারা গ্রুপের 1, 2, 3 এবং 4 নম্বরে থাকবে, এই 4টি দলে প্লে অফে খেলবে। এদের মধ্য থেকে যারা 1 নম্বর এবং 2 নম্বর আছে তারা খেলবে প্রথম কোয়ালিফাই ম্যাচ এবং এই ম্যাচ থেকে যারা জয় পাবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। এরপরে যারা হেরে যাবে তাদের জন্য যারা গ্রুপে 3 নম্বরে এবং 4 নম্বরে আছেন তাদের মধ্যে একটি এলিমিনেটরি ম্যাচ হবে। সেই ম্যাচ থেকে যেই দল জয় পাবে তারাই ওই যে প্রথম কোয়ালিফাইয়ে যারা হেরে গিয়েছে তাদের সাথে ম্যাচ খেলবে সেকেন্ড কোয়ালিফাই, সেখান থেকে যে জিতবে সে ফাইনালে চলে যাবে। আমরা ধরে নিচ্ছি গ্রুপের টপে আছে রাজশাহী ওয়ারিয়র্স, তারা কিন্তু অলরেডি কোয়ালিফাই নিশ্চিত করে নিয়েছেন। 2 নম্বর হচ্ছে চট্টগ্রাম রয়্যালস, তারাও প্লে অফ খেলা নিশ্চিত করে নিয়েছেন। 3 নম্বরে এখন বর্তমানে সিলেট টাইটান্স আছে, কিন্তু সিলেট টাইটান্স না, 3 নম্বরে আসবে রংপুর। রংপুরে আর 2টি ম্যাচ বাকি আছে, সিলেটের কিন্তু 10 ম্যাচ তারা খেলে নিয়েছে, তাইলে রংপুরের 2টি ম্যাচ বাকি আছে, তাদের চান্স আছে তারা 3 নম্বরে চলে আসবে, গ্রুপের 3 নম্বরে তারা উঠে আসবে। তাদের 2 ম্যাচে যদি জয় পায় তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 12 এবং সিলেটের 10 ম্যাচে তাদের 10 পয়েন্ট। এই যে 4টি দল, এই 4টি দলেই কোয়ালিফাই ম্যাচ বলেন সেটাতে উঠবে। যখনই তারা কোয়ালিফাই ম্যাচে উঠবে তখন যেই ভাব দেখা যাচ্ছে এইভাবে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসে থাকবে, 3 নম্বরে রংপুর আসবে, 4 নম্বরে সিলেট টাইটান্স আসবে। এখন চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের মাধ্যমে একটি ম্যাচ হবে, সেই ম্যাচে যারা জয় পাবে তারা ফাইনালে টিকিট কেটে নেবে। এবং দ্বিতীয়ত যে দলটি আছে যে সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স, তাদের মধ্যে একটি ম্যাচ হবে, ম্যাচ থেকে যে দল জয় পাবে তারাই কি করবে, দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে চলে যাবে। এই 4টি দলই কোয়ালিফাই করবে, বাকি যে 2টি দল আছে ঢাকা ক্যাপিটালস তারা বাদ, নোয়াখালী এক্সপ্রেস তারাও বাদ। আশা রাখি আমি যে রাজশাহী ওয়ারিয়র্স তারা ফাইনালে উঠবে এবং সেকেন্ড দল হিসেবে যারা ফাইনালে উঠবে সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। তাদের যে ধারাবাহিকতা, পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে তাদের যে খেলা, এতে করে আপনারা নিশ্চিত ধরে নেন চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স তারাই ফাইনাল খেলবে এবং কাপ নিবে রাজশাহী ওয়ারিয়র্স। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।